পকোড়া তো অনেক খেয়েছেন বন্ধুরা, একবার এই পদ্ধতিতে পটলের পকোড়া খেয়ে দেখবেন, আশা করছি অন্য যে কোনো পকোড়া খাওয়া ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো পটলের পকোড়া। এর জন্য আমি এখানে কতগুলো পটল নিয়ে নিয়েছি, এগুলো এবার খুব সুন্দর করে কেটে নেব। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে সমস্ত পটলের উপরের এই পাতলা অংশটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। একটা করে পটল নিয়ে এইভাবে খুব সুন্দর করে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নেব। এইবার এই সাইড থেকে আবারও এগুলোকে কেটে নেব। সমস্ত পটলগুলোই এইভাবে খুব সুন্দর করে কেটে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে হতেই এদিকে পকোড়ার জন্য পটলটা আমি রেডি করে নেব। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্তটাই খুব সুন্দর করে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এটা মেখে নেব। খুব সুন্দরভাবেই এটা মেখে নেওয়া হয়ে গেল। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে এই পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত পকোড়াগুলোই এবার এইভাবে উল্টে দেব। সমস্ত পকোড়াগুলোই উল্টে পাল্টে বেশ লালচে করে ভাজা হয়ে গেল। এবার এগুলোকে একটা ছাকনার সাহায্যে তুলে নিচ্ছি। একে একে সমস্ত পকোড়াগুলোই আমি ভেজে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আওয়াজটা শুনেই বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এবার উপর থেকে কিছুটা বিট নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা খুব সুন্দর করে পরিবেশন করে নেব। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি,
যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। একঘেয়েমি পটলের তরকারি বা পটল ভাজা খেতে খেতে যখন বিরক্ত লেগে যায়, তখন এই ধরনের রেসিপিগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আর খুব বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।